মায়ানমার, যা পূর্বে বার্মা নামে পরিচিত ছিল, এক মুগ্ধকর সৌন্দর্য এবং গভীর ইতিহাসের দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটিতে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক জীবন একসঙ্গে দেখা যায়। উঁচু প্যাগোডা থেকে শুরু করে দেশের সংস্কৃতির বৈচিত্র্যময় প্রকৃতি, সাগর পাহাড় মিলিয়ে মায়ানমার একটি অনন্য স্থান। ইরাবতী নদী, যাকে প্রায়শই মায়ানমারের জীবনধারা বলা হয়, যা দেশের হৃদয়ে প্রবাহিত হয়ে ব্যস্ত শহরগুলিকে শান্তিপূর্ণ গ্রামগুলোর সাথে সংযুক্ত করে। এর তীর এবং পুরো দেশ জুড়ে প্রাচীন শহর এবং পবিত্র স্থানগুলি অতীত যুগের কাহিনী ফিসফিস করে বলে দেয় যেন। মায়ানমারের সাংস্কৃতিক বুনন থেরবাদ বৌদ্ধধর্মের সুতোগুলো দিয়ে গঠিত, যা দেশটিতে শতাব্দীরও আগে এসেছে। মায়ানমারের ইতিহাস হাজার হাজার বছর আগে পর্যন্ত বিস্তৃত। নিওলিথিক যুগের মানব বসতির প্রমাণ পাওয়া যায় এবং খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর মধ্যে শহুরে উন্নয়নের এক প্রাথমিক সময় চিহ্নিত করে শহর রাষ্ট্রগুলোর বিকাশ ঘটে। এই প্রাচীন শহরগুলি তাদের প্রভাবশালী সেচ ব্যবস্থা এবং বাণিজ্য নেটওয়ার্কের সাথে স্থাপত্য এবং সাংস্কৃতিক সাফল্যের এক উত্তরাধিকার রেখে গেছে। খ্রিস্টীয় নবম শতাব্দীতে ইরাবতী উপত্যকায় বার্মা জনগণের আগমন মায়ানমারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। তারা প্যাগান রাজ্য প্রতিষ্ঠা করে, যা একাদশ শতাব্দীতে রাজা অনিরুদ্ধের অধীনে মায়ানমারের অধিকাংশ অঞ্চলকে একত্রিত করে। প্যাগান যুগে শিল্প, স্থাপত্য এবং সাহিত্যের এক স্বর্ণযুগ দেখা যায়, যা আজও বিস্ময় এবং শ্রদ্ধার সাথে দেখা হয়। খ্রিস্টীয় 13 শতকে মঙ্গল আক্রমণ প্যাগান রাজ্যের পতন ঘটায় এবং দেশটি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। 16 শতকে টুঙ্গু রাজবংশ উত্থিত হয়ে মায়ানমারের অধিকাংশ অংশকে পুনরায় একত্রিত করে। বার্মা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত প্যাগান রাজ্য মায়ানমারের গৌরবময় অতীতের একটি সাক্ষ্য। রাজা অনিরুদ্ধ, একজন দূরদর্শী নেতা, শুধুমাত্র দেশকে একত্রিত করেননি, তিনি থেরবাদ বৌদ্ধধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় বাগানে হাজার হাজার বৌদ্ধ মন্দির এবং প্যাগোডা নির্মিত হয়েছিল, যা এটিকে একটি মহান ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিণত করেছিল। প্যাগান যুগে শিল্প, স্থাপত্য এবং সাহিত্যের এক অভূতপূর্ব বিকাশ দেখা যায়। বাগানের মন্দিরগুলো তাদের উঁচু চূড়া এবং সূক্ষ্ম খোদাই সহ রাজ্যের স্থাপত্য নৈপুণ্যের প্রতীক হিসাবে আজও টিকে আছে। আনন্দ মন্দির তার ঝকঝকে সোনালী চূড়া সহ এবং ধামানি মন্দির তার বিশাল আকারের জন্য পরিচিত, বাগানের প্রান্তরে স্থাপত্যের চমৎকার উদাহরণ হিসেবে রয়ে গেছে। রাজ্যের প্রভাব তার সীমানার বাইরেও প্রসারিত হয়েছিল। বাণিজ্য পথগুলি এটিকে ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছিল। এই পণ্য এবং ধারণার আদান প্রদান প্যাগানের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল, যা আজও শিল্পী এবং পণ্ডিতদের অনুপ্রাণিত করে। 16 শতকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় শক্তিগুলির আগমন অঞ্চলের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। পর্তুগিজ, ডাচ এবং ফরাসিরা বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল এবং প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করেছিল। ব্রিটিশরা পরে এসে 19 শতকে যুদ্ধের একটি ধারাবাহিকতার মাধ্যমে ধীরে ধীরে মায়ানমারের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়ায়। প্রথম অ্যাংলো-বর্মিজ যুদ্ধ 1824 থেকে 1826 সাল পর্যন্ত আমের এবং তেনাসের ব্রিটিশ সংযুক্তির ফলাফল ছিল। দ্বিতীয় অ্যাংলো-বর্মিজ যুদ্ধ 1852 সালে নিম্ন বর্মার সংযুক্তির দিকে পরিচালিত করে। অবশেষে 1885 সালে তৃতীয় অ্যাংলো-বর্মিজ যুদ্ধ মায়ানমারে সম্পূর্ণ সংযুক্ত হয়, যা ব্রিটিশ ভারতের একটি প্রদেশে পরিণত হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসন মায়ানমারের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃশ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। নতুন শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং ধানের রপ্তানি অর্থনীতির বৃদ্ধি দেশের রূপান্তর ঘটিয়েছে। ম্যান্ডালে, মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী, একটি স্মৃতিকাতরতা এবং মহিমার অনুভূতি জাগায়। 1857 সালে রাজা মিন্দান দ্বারা প্রতিষ্ঠিত ম্যান্ডালে 1885 সালে ব্রিটিশ সংযুক্তি পর্যন্ত খোনবাউং রাজবংশের রাজধানী হিসেবে কাজ করেছিল। সংক্ষিপ্তকালীন সময়ের জন্য রাজধানী থাকা সত্ত্বেও ম্যান্ডালে মায়ানমারের ইতিহাস এবং সংস্কৃতিতে একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে। রাজা মিন্দান, একজন পণ্ডিত এবং শিল্পের পৃষ্ঠপোষক, ম্যান্ডালেকে বৌদ্ধ শিক্ষার এবং সাংস্কৃতিক উজ্জ্বলতার কেন্দ্র হিসেবে কল্পনা করেছিলেন। তিনি রাজপ্রাসাদ, মঠ এবং প্যাগোডার মহিমাময় নির্মাণের তত্ত্বাবধান করেছিলেন, ম্যান্ডালেকে একটি জাঁকজমকপূর্ণ শহরে রূপান্তরিত করেছিলেন। ম্যান্ডালে প্রাসাদ, কাঠের ভবনের একটি বিশাল কমপ্লেক্স, একটি পরিখা দ্বারা বেষ্টিত রাজকীয় বাসস্থান হিসেবে কাজ করেছিল। কুতোদাও প্যাগোডা, যেখানে 729টি মার্বেল স্ল্যাবে সম্পূর্ণ বৌদ্ধ ধর্মগ্রন্থ খোদাই করা আছে, তা রাজা মিন্দানের বৌদ্ধ ধর্মের প্রতি গভীর বিশ্বাসের সাক্ষ্য। সেনান্দা মঠ, এর সূক্ষ্ম কাঠের খোদাই এবং সোনালী অলঙ্করণের সাথে খোনবাউং যুগের স্থাপত্য দক্ষতার একটি ঝলক প্রদান করে। বাগান, মায়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের একটি প্রাচীন শহর, এক অপূর্ব দৃশ্য। হাজার হাজার প্রাচীন মন্দির এবং প্যাগোডা সমভূমি থেকে উত্থিত হয়েছে, যা একটি অতিপ্রাকৃত দৃশ্য তৈরি করে। 11 শতকে রাজা অনিরুদ্ধ দ্বারা প্রতিষ্ঠিত বাগান ছিল প্যাগান রাজ্যের রাজধানী। তার স্বর্ণযুগে বাগানে 10,000-এরও বেশি বৌদ্ধ মন্দির, মঠ এবং প্যাগোডা ছিল। 2200-টিরও বেশি স্থাপত্য এখনও দাঁড়িয়ে আছে। আনন্দ মন্দির, এর সোনালী চূড়া এবং 4টি দাঁড়ানো বুদ্ধ মূর্তির সাথে একটি শিল্পকর্ম। ধামাঙ্গি মন্দির,
বাগানের বৃহত্তম, তার আকার এবং জটিল ইটের কাজের জন্য পরিচিত। গোদাপালিন মন্দির আশেপাশের সমভূমির একটি প্যানোরামিক দৃশ্য প্রদান করে। ইনলে হ্রদ, মায়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে অবস্থিত, এক অনন্য জীবনধারা প্রদান করে যা সময়ের দ্বারা স্পর্শহীন। হ্রদ, ঘূর্ণায়মান পাহাড় এবং ভাসমান গ্রাম দ্বারা বেষ্টিত। ইনথা জনগণের আবাসস্থল, যারা তাদের পা দিয়ে বৈঠা চালানোর কৌশল এবং ভাসমান বাগানের জন্য পরিচিত। ইনথা জনগণ হ্রদে জীবনযাত্রার সাথে বিস্ময়করভাবে খাপ খাইয়েছে। তারা তাদের ঘরগুলি পানির উপরে খুঁটির উপর নির্মাণ করে, যা খাল এবং জলপথের মাধ্যমে সংযুক্ত ভাসমান গ্রাম তৈরি করে। তারা ভাসমান বাগানে শাকসবজি এবং ফুল চাষ করে, যা শর ও হ্রদের তলায় নোঙর করা হয়। ইনথা মৎস্যজীবীরা তাদের স্বতন্ত্র বৈঠা চালানোর কৌশলের জন্য বিখ্যাত। তারা নৌকার ধারে এক পায়ে দাঁড়ায়, অন্য পা দিয়ে একটি লম্বা বৈঠা ধরে এবং পানির মধ্যে নৌকাকে চালায়। এই অস্বাভাবিক কৌশলটি তাদেরকে হ্রদের অগভীর পানি এবং ঘন সবুজের মধ্য দিয়ে সহজে নৌকা চালাতে সহায়তা করে। ইরাবতী নদী, যা মায়ানমারের হৃদয় দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, শুধুমাত্র একটি ভৌগোলিক বৈশিষ্ট্য নয়, এটি জাতির জীবনধারা। শতাব্দী ধরে ইরাবতী একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ হিসেবে কাজ করে আসছে, যা ব্যস্ত শহরগুলিকে দূরবর্তী গ্রামগুলোর সাথে সংযুক্ত করে। এর উর্বর তীর কৃষকদের প্রজন্মের জন্য জীবিকার উৎস প্রদান করেছে, আর এর জলকণা কবি, শিল্পী এবং সঙ্গীতশিল্পীদের অনুপ্রাণিত করেছে। এটি ১৩০০ মাইলেরও বেশি দক্ষিণ দিকে প্রবাহিত হয়, বৈচিত্র্যময় ভূদৃশ্যের মধ্য দিয়ে, রুক্ষ পাহাড় এবং ঘন বন থেকে উর্বর সমতল ভূমি এবং ব্যস্ত শহর পর্যন্ত। এর তীর বরাবর বাগান এবং ম্যান্ডালের মতো প্রাচীন শহরগুলি রয়েছে, প্রতিটির নিজস্ব অনন্য ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। ইরাবতী বরাবর একটি যাত্রা মায়ানমারকে একটি অনন্য দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয়। মায়ানমার একটি অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ, যেখানে ১৩৫টিরও বেশি জাতিগোষ্ঠী বাস করে, প্রতিটির নিজস্ব অনন্য ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্য রয়েছে। বর্মা জনগণ প্রায় ২/৩, আর ১ অন্যান্য প্রধান জাতিগোষ্ঠীগুলির মধ্যে শান, কারেন, রাখাইন, চীন, কাচিন, মন এবং কায়া অন্তর্ভুক্ত। এই বৈচিত্র্য মায়ানমারের প্রাণবন্ত সাংস্কৃতিক গুণে প্রতিফলিত হয়েছে। ঋতু পরিবর্তনের উৎসব থেকে শুরু করে হস্তশিল্পের সূক্ষ্ম কারুকাজ পর্যন্ত, মায়ানমারের সাংস্কৃতিক ঐতিহ্য তার স্থায়ী আত্মার প্রমাণ। থেরবাদ বৌদ্ধ ধর্ম, যা মায়ানমারে ১০০০ বছরেরও বেশি সময় আগে এসেছে, দেশের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। বৌদ্ধ ধর্মের সহানুভূতি, সদয়তা এবং অহিংসার নীতিগুলি মানুষের মূল্যবোধে গভীরভাবে প্রথিত। মঠগুলি মায়ানমার সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাসস্থান সরবরাহ করে এবং আধ্যাত্মিক নির্দেশনা প্রদান করে। মায়ানমারের সাংস্কৃতিক ঐতিহ্য তার ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পেও প্রতিফলিত হয়েছে। আজকের মায়ানমার একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, দশকের পর দশক ধরে বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। দেশটি দারিদ্র্য, জাতিগত সংঘাত এবং সামরিক শাসনের উত্তরাধিকার সহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। সামরিক বাহিনীর অত্যাচারে বিগত কয়েক বছর ধরে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে সেখানে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। পর্যটন শিল্প যদিও এখনও প্রাথমিক পর্যায়ে, মায়ানমারের অর্থনীতিতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা মায়ানমারের প্রাচীন ইতিহাস, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণবন্ত সংস্কৃতির অনন্য সংমিশ্রণে আকৃষ্ট হয়। সরকার এমন সংস্কার বাস্তবায়ন করছে যা টেকসই পর্যটনকে উৎসাহিত করা, সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা এবং পর্যটনের সুফল স্থানীয় সম্প্রদায়ের কাছে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। যখন মায়ানমার তার পুনরাবিষ্কারের যাত্রা অব্যাহত রাখছে, এটি ভ্রমণকারীদের জন্য একটি অভিজ্ঞতা অর্জনের অনন্য সুযোগ প্রদান করছে। স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হয়ে, সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করে এবং দায়িত্বশীল পর্যটনের উদ্যোগগুলি বাস্তবায়নে, দর্শনার্থীরা মায়ানমারের ইতিবাচক উন্নয়নে অবদান রাখতে পারে।